প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন বক্তব্য তো অনেক হয়েছে, বিশেষ করে আমার আগে মহাসচিব সাহেব বক্তব্য দিয়েছেন। উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেদিকে যাব না। ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাসচিব সাহেব বলে দিয়েছেন এর ভিতরেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন। বিএনপির নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন। কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলছি। কি সেটি? বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন, আমরা কি দেখেছি? এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত, এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, থানা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন। করেছেন না এই কাজগুলো? এই ক্যামেরাম্যান ভাই, আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান। মঞ্চ না, ক্যামেরাটা উল্টা দিকে দেখান। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন এই যে বললাম, পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না? সেই গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসছেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে। বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর, যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে, যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন, তারা সেখানে নেতৃবৃন্দকে, যাদের যাদেরকে মনে করেছেন সঠিক, তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার আগে কি হয়েছে? তার আগে কিন্তু একটি কাজ হয়েছে। যে সকল নেতৃবৃন্দ নেতা হিসাবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন, আমরা কি দেখেছি? সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে, তাদের পক্ষে কথা বলেছে। হয়েছে না এই কাজটি? এই কাজটি কি হয়েছিল ভাই? কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছেন, গিয়েছেন। আজও এই যে আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন, আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন। এই 6 জন মানুষ এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে তাদের কথা, বক্তব্য বলেছেন, তুলে ধরেছেন। এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রিয় ভাই বোনেরা,